আসুন, কিছু প্রশ্ন আছে, আমি উত্তর দিচ্ছি সংক্ষেপে। এত রাত হয়ে গেছে, প্রায় 11:15 বেজে গেছে। এই কোথায় যাচ্ছ? কি এত প্রশ্ন? না, প্রশ্ন আসছে, দায়িত্বশীলদের কাছে দাও, দায়িত্বশীলদের কাছে। সামনে এসে যাও। আরে বাবা, বয়ান হয়ে গেছে, চলে যাবা, দোয়া কি লাগবে না তোমাদের? বইও বইও বইও, বসো। এক ভাই প্রশ্ন করেছে, কিছু সুন্নি আলেম আছে, কিছু গ্রাম্য লোক আছে যারা বলে ওহাবি আলেমের পেছনে নামাজ পড়া জায়েজ নাই। কথা তো ঠিক, কিন্তু ওহাবি কে তা তো চিনতে হবে। ওহাবি আলেমের পিছনে নামাজ না পড়াই উচিত, ওহাবি কে তা তো চিনতে হবে। আপনারা বাংলাদেশে যারা কওমি মাদ্রাসায় পড়ে ঢালাও ভাবে তাদের ওহাবি বলেন, এটা একটা ভুল। কওমি মাদ্রাসায় পড়লেই কি ওহাবি হয় না? কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের গোড়াটা কোত্থেকে জানেন? সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ থেকে। সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ প্রধান খলিফা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ থেকে সিলসিলা জৌনপুর, আরেক খলিফা নূর মোহাম্মদ ঝানজানবি রহমতুল্লাহ থেকে দেওবন্দ, আরেক খলিফা নূর মোহাম্মদ নিজামপুরি থেকে ফুরফুরা থেকে আরো শাখা প্রশাখা বের হয়েছে। তো গোড়াটাকে সৈয়দ আহমদ বেরেলি। তো সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর যে মাসলাক ছিল, যে মাসহাব ছিল, জৌনপুর, ফুরফুরা এবং উলামায়ে দেওবন্দ মূল ধারার যারা, তাদের মধ্যে খুব একটা পার্থক্য নাই। এই জন্য আপনি ওই দেওবন্দে পড়লে, কওমিতে পড়লে ওহাবি বলবেন, এটা একটা অবিচার। ওহাবিকে ইবনু আব্দুল ওহাব নজদির আকীদায় বিশ্বাসী ওহাবি। ইবনু আব্দুল ওয়াহাব নজদির আকীদার সাথে আমাদের আহলুস সুন্নাহর আকীদার 15টা পার্থক্য। এখন যদি আপনি সহজে চিনতে চান, যারা কট্টর লামাযহাবী সালাফি দাবিদার তারাই ওহাবী। তো তাদের পিছনে নামাজ আসলে হবে না। সব দাঁড়াইছো কেন তোমরা? হ্যাঁ, এটা কেমন অবস্থা? সভাপতিকে নিয়ম হচ্ছে সভাপতিকে প্রশ্ন দেওয়া, দেখে থাক, এটা চলে আসছে আমার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে কোন নবীকে অনুসরণ করত? প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী, এটা কি জানেন না? পরিষ্কার হাদিস শরীফে এসেছে, নাসাই শরীফের হাদিস, তিরমিজিতেও আছে। এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের দেহ যখন তৈরি হয় নাই, রূহ ছিল আর মাটিতে ছিল, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর নবী। সুবহানাল্লাহ। দালাইলুন নবুয়াতে একটা হাদিস হচ্ছে, প্রথম খণ্ডে আল আজহার আল কাহিরা, মিশরের ছাপ, যেটা প্রথম খণ্ড, দালাইলুন নবুয়াত, যতটুকু আমার স্মৃতি বলছে 76 পৃষ্ঠায় হাদিসটা পাবেন। কত পৃষ্ঠায়? ইরবাজ ইবনে সারিয়া থেকে বর্ণিত। وعن الإرباض بن سارية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينتي। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি নিজ কানে আল্লাহর হাবিবের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি কাটছিল। আল্লাহু আকবার বলেন।
বাইহাকি এই হাদিসটি রওয়ায়াত করেছেন। এটা তাখরিজ আমার কাছে আছে, বুখারী সহ প্রথম স্তরের 10 জন মুহাদ্দিস হাদিসটি রওয়ায়াত করেছে। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী, তখন থেকে আদম যখন অস্তিত্বে আসে নাই। ১৫০০ বছর আগে ৪০ বছর বয়সে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রকাশ ঘটেছে। কথা বুঝতে পারছেন? এইটা অনেক মৌলবী সাহেব বুঝতে পারে না। এই জন্য বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সে জিবরিল আসার আগে নবী ছিলেন না। এটা তাদের ভুল ধারণা। আল্লাহ তাদের আকীদাকে বিশুদ্ধ করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আসেন তো, জিবরিল আসার আগে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন আসার আগে তিনি কোন নবীর শরীয়ত অনুসরণ করতেন? এই ক্ষেত্রে উমদাতুল কারি শারহুস সহিহুল বুখারীতে বদরুদ্দিন আইনি বলেছেন ৩০টা মত। কয়টা? ৩০টা। আমি দেখছি ২৯টার একটাও মানতে পারি না, একটা মানতে পারি। যে মতের উপর সবাই, সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব পূর্বের কোন নবীর শরীয়ত অনুসরণ করতেন না। ওয়া কানা ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। মারিফাতের নূরের মাধ্যমে জিবরিল আসার আগেও আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইলকা করতেন, সেই অনুপাতে তিনি চলতেন। বলেন সুবহানাল্লাহ। তো বলবেন আল্লাহ যে বলছেন আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম, এটা হচ্ছে শুধু তাওহীদের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? এটার ব্যাখ্যাও উমদাতুল কারিতে আছে। মসজিদের মাইকে হামদ নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাওয়া নাকি নাজায়েজ? তো মসজিদের মাইকে, প্রিয় ভাই সব, হারানো বিজ্ঞপ্তি। ৭৮ বছরের এক বৃদ্ধ হারায় গেছে, গায়ের চামড়া ফর্সা, কুর্তা, মাথায় টুপি, কোন হৃদয়বান যদি পান সন্তান দিবেন, এটা জায়েজ, কিন্তু হামনাত পড়া না জায়েজ। তাহলে হামনাত পড়া যদি না জায়েজ হয়, তো কেউ মারা গেলে মৃত্যুর ঘোষণা দেওয়া জায়েজ হবে? তাকে ওটা বন্ধ করো। ওইটা করলে মৌলবীগিরি থাকবে না। কেন আজে বাজে ফতুয়া দিয়া ফিতনা ফাসাদ সৃষ্টি করেন? মাইকের ক্ষেত্রে হুকুম যেটা, ফাতোয়া, ওটা তো আপনারা কেউ মানেন না। সেটা হচ্ছে ওয়াকেফ, যিনি মাইক ওয়াকফ করছে, তিনি যদি ওয়াকফ করার সময় বলে দেয় এই মাইকে আজান হবে, ওয়াজ হবে, এলাকার ঘোষণাও হবে, তখন ওই মাইকে এলাকার ঘোষণা দেওয়াও জায়েজ। আর যদি ওয়াকেফ শর্ত না দেয়, তাহলে আসলে হামনাত, ওয়াজ মাহফিল, নামাজ, আজান ছাড়া আর কিছুই জায়েজ নেই। কিন্তু আপনারা তো কোনির ডরে হোক, মায়ের ডরে হোক, এলাকার লোক মারা গেলে মৃত্যুর ঘোষণাটা দেন। সে না জায়েজটাই যেহেতু জায়েজ বানাইছেন, ৭৮ বছরের বুড়া হারায় গেছে, এই ঘোষণাও দেন, জায়েজ না জায়েজটা করেন, সেখানে হামনাত জায়েজ কাজ, এটা হইতে সমস্যা হবে কেন? কোনো সমস্যা নেই। তবে মানুষের ঘুমে ডিস্টার্ব করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। অনেক আছে মনে করেন বুড়া মানুষ, ঘুম কম, বুঝলেন, তো এর তো ঘুমাইছে মনে করেন ৮:৩০, তো এর তো ঘুম ভেঙে যায় ২:৩০, তো বুড়া ২-৪ রাকাত তাহাজ্জুদ পড়ে আর তো ঘুম আসতেছে না, উনি যায় মাইকে গজল শুরু করে দিচ্ছে। এতে দেখা যায় যে অসুস্থ মানুষ, শিশু, বাচ্চা, তারপরে বৃদ্ধ মানুষ, তাদের কষ্ট হয় না? ঠিক আজানের সময় হয়ে গেলে তখন একটু গজল পড়ে, হামনাত পড়ে মানুষকে একটু ডাকলেন, আজান দিলেন, তাতে সমস্যা নেই। কোন বেগানা পুরুষ ও বেগানা নারীকে সরাসরি অথবা ভিডিওতে দেখলে কি ওযু ভঙ্গ হবে? মানুষের জানার আগ্রহ আছে, জানতেছে। দেখুন, আমাদের কিছু ভুল মাসালা শিখা আছে।
আমরা মনে করি অজু করার পর হাঁটুর উপর কাপড় উঠলে না, মনে রাখবেন কেউ যদি অজু করার পর পুরা ল্যাংটাও হয়ে যায় তার অজু ভাঙবে না, কারণ এটা অজু ভঙ্গের কারণে ফরজ তরক হবে আলাদা গুনাহ, অজু ভাঙবে না। ঠিক সেভাবে কোন অজু করা ব্যক্তি পুরুষ যদি কোনো উলঙ্গ মহিলাকেও দেখে, যতক্ষণ পর্যন্ত তার ইনজাল বীর্যপাত না ঘটবে ততক্ষণ পর্যন্ত তার গুনাহ হবে, অজু ভাঙবে না। বুঝতে পারছেন? আমরা জন্মের পর থেকে জানি সুদ হারাম। বর্তমানে দুই একজন আলেম ছাড়া আর কোন আলেম সুদের ব্যাপারে ওয়াজ করে না, কারণ ওনারা সুদখোরের কাছে মুরিদ হয়ে গেছে। সালাম নিবেন, আমরা সবে কদর, সবে বরাত, সবে মেরাজে নফল নামাজ ও দোয়া মিলাদ কিয়াম করি, মুনাজাতের পরে কিছু তাবারুক বিতরণ করি, এটাকে অনেকে বলে বেদাত। না, লাইলাতুল মেরাজের রাতে ওয়াজ নসিহত করা, মেরাজের আলোচনা করা মানুষের ঈমানকে বাড়ায় দেয়, নিঃসন্দেহে তা সওয়াবের কাজ, কিন্তু নির্ধারিত সংখ্যায় কোনো নামাজ নাই। আপনি মন চাইলো 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত নফল পড়েন, সমস্যা কি ভাই? আর তারপর যদি একটু দোয়া মোনাজাত হয়, মিলাদ কিয়াম হয়, এটা তো আরো বরকত হবে, সওয়াবের কাজ। একটা প্রশ্ন এসছে রাজনৈতিক রিলেটেড, তো প্রশ্নটা আমি যেভাবে আসছে এইভাবে দিচ্ছি না, আমি অন্যভাবে উত্তরটা দিচ্ছি, উত্তর হলে দরকার। ভাস্কর্য শরীয়তে হারাম, এবার যে সরকারি করুক এটা জায়েজ করার কোনো সুরত নাই। আমার দুঃখটা এখানে, আমার দেশের পীর মাশায়েখ, আলেম ওলামা, স্কলার, বক্তা, প্রবক্তা, তাদের উচিত হচ্ছে ট্রান্সপারেন্সির সাথে কাজ করা, ইনসাফের সাথে। অর্থাৎ আগের জালেমদের সময় যে কাজগুলো নাজায়েজ ছিল, বিষয়টা এমন না যে এখন জায়েজ হয়ে যাবে, এখন সেই নাজায়েজ কাজগুলোর বিরোধিতা সমানভাবেই করতে হবে। যদি করা না হয় তাহলে আস্তে আস্তে বাংলাদেশের জনগণ আলেমদের প্রতি আস্থা হারায় ফেলবে যে এরা সুবিধাবাদী, হালুয়া রুটি জিন্দাবাদ। তবে মনে রাখবেন, আল্লাহ আপনাদের বাংলাদেশিদেরকে এতিম বানায় দেন নাই, আল্লাহর হাবিবের কিছু গোলামকে রাখছেন আল্লাহ, যাদের রং আগে যেমন ছিল এখন তেমন, চরিত্র আগে যেমন ছিল এখন তেমন। নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকা আল্লাহর কাছে ভিক্ষা চাই, এই নীতির উপর থেকেই যেন মৃত্যু আসে। চল্লিশার সাথে আকিকার নিয়ত করা যাবে কিনা, আকিকার গোশত দিয়ে 40 মেহমান খাওয়ানো যাবে কিনা? দেখুন, আকিকা দিয়ে দেওয়াটাই নফল, বুঝতে পারছেন? এখন এই গোশতটা আপনি পুরাও খেতে পারেন, আবার 3 ভাগ করতে পারেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন, নিজে খেতে পারেন, গরিবকে দিতে পারেন। আত্মীয় স্বজনের যে অংশটা, ওটা যদি আপনি 40 মানুষকে খাওয়াই দেন তাতে সমস্যা নাই, কিন্তু বিষয়টা কেমন না, একজন মরে গেছে আরেকজন আসছে, এখানে তো একটা মনের একটা বিষয় আছে, একজন আসছে একজন চলে গেছে, এই কাজটা না করাই উচিত। আপনার পয়সা নাই মিয়া সাহেব 40 করতে হবে এমন তো কোনো কথা নাই, 10 জন মিসকিন এনে বাড়িতে খাওয়ায় দেন, তাতেই সওয়াব হবে। ব্র্যাক ব্যাংক থেকে সুদে টাকাই না 2000 লোক খাওয়াইলে সওয়াবের চেয়ে গুনাহ বেশি হবে। আর আছে প্রশ্ন? ও আচ্ছা আচ্ছা, জি, ও আচ্ছা আচ্ছা, দেখতেছি দেখতেছি, জি জি। তাবিজ ব্যবহার করা জায়েজ কিনা? এখন প্রশ্ন হচ্ছে, তাবিজই তো আপনারা চিনেন না, তাবিজ এখন আর সভাপতির হাতে মাহফিল না, এটা আমার হাতে। কথা শুনতেছেন?
তাবিজ চিনেন না তো আপনারা? আপনার যে লোহার খোল, এইটারে কোন তাবিজ? এটা কি তাবিজ? তাবিজ হচ্ছে পানাহ চাওয়া, পরিত্রাণ চাওয়া আল্লাহর কাছে, আল্লাহর কালামের মাধ্যমে। বুঝলেন? এটা হচ্ছে তাবিজ। এটা কি? এখন কোরআন ও হাদিস থেকে যদি কেউ কিছু লিখে দেয় কালাম বরকতের জন্য, তা যদি সাথে রাখেন, ওইটা রুকিয়া শারঈয়া, ওইটা জায়েজ। আর যদি কালাম ছাড়া, কোরআন হাদিসের কালাম ছাড়া, নরি জরি, গাছের শিকড়, পাথর, জড় পদার্থ, এগুলোকে বরকতের জন্য লাগান, ওইটা তাবিজ না, ওইটার নাম তামিমা, ওইটা শিরক। যেন আপনারা অনেকে ট্রাক্টরের নিচে সিরা স্যান্ডেল একটা ঝুলাই দেন, আছে? মানুষ কত নিকৃষ্ট হলে তার ট্রাক্টরের নিরাপত্তার চাইলো সিরা স্যান্ডেল ঝুলায়া। ছি 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 ছি। এটা হলো তামিমা। এটা কি? কোরআন হাদিস ছাড়া যেটা নরি জরি করি পাথর, এগুলো তামিমা, এটা শিরক। পরিষ্কার হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তামিমা ঝুলাইলো সে শিরক করলো। তাহলে তামিমাটা শিরক, হারাম। তাবিজ যদি কোরআন হাদিস থেকে, ওটা হারাম না। বাস হয়ে গেছে। আমাদের সমাজে জমি বন্ধকি প্রথা রয়েছে, ইসলামের আলোকে একটু ব্যাখ্যা করেন কিভাবে জমি বন্ধক দিব। হ্যাঁ, এটা সুন্দর প্রশ্ন করছে। একটা হচ্ছে রেহান শারঈ। রেহান শারঈ হচ্ছে ওনার টাকা লাগবে, তো ওনার 1 বিঘা জায়গা উনি আপনাকে দিছে, আপনি 50,000 টাকা ওনাকে দিছেন, বন্ধক রাখছেন জমিনটা। কি? জমির মতো থাকবে, আর ওনার টাকা উনি কাজে লাগাবে, পরবর্তীতে উনি টাকা ফেরত দিবে, জমি নিবে। এটা শারঈ পদ্ধতিতে জায়েজ, এতে কোনো সমস্যা। আপনারা একটা কাজ করে এটার মধ্যে সুদ ঢুকাই দিয়েছেন। সেটা হচ্ছে আপনি তাকে 50,000 টাকা দিচ্ছেন, তার জমি আপনি নিছেন, তারপর 10 বছর আপনি জমি চাষ করে খাইছেন। আবার টাকা নেওয়ার সময় 50,000 নিলেন, তো মাঝখানে যে 10 বছর খাইলেন, তো সুদ খাইলেন। এটা কি খাইলেন? মানে এটাকে জায়েজ করার পদ্ধতি কি? জায়েজ করার পদ্ধতি হচ্ছে আপনি 2টা চুক্তি করতে হবে। একটা হচ্ছে উনি জমিন দিবে, টাকা নিবে, আবার আপনি তার সাথে ডিট করবেন যে আপনার জমিনটাকে চাষ করে খাবো, বছর বছর এই ভাড়াটা দিব। তাহলে জায়েজ। কথা বুঝতে পারছেন? আমাদের সমাজে প্রচলিত মিলাদ কিয়াম নিয়ে দ্বন্দ্ব চলছে, পুরো সমাজ দুভাগ হয়ে গেছে। আমরা জানতে চাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এভাবে মিলাদ কিয়াম করার ব্যাপারে শরীর সমাধান কি? দেখুন ভাই, মিলাদ হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তকে মিলাদুন নবী বলা হয়। সেটা কোরআন হাদিস থেকে তেলাওয়াত করাও সওয়াব, শোনাও সওয়াব, মস্ত বড় ইবাদত। এই দৃষ্টিকোণ থেকে কেউ যদি মিলাদুন নবীকে হারাম বা নাজায়েজ বলে, সে বেঈমান হয়ে যাবে। এখন একটা বিষয় নিয়ে ইশকাল করা হয় যে কাইফিয়াত কি হবে, কাইফিয়াত কি হবে। তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, আমরা যেভাবে তাফসীর মাহফিল করি, সাহাবায়ে কেরামের যুগে কি এই কাইফিয়াতে হইতো? সাহাবায়ে কেরামের যুগে কি প্যান্ডেল হতো, স্টেজ হতো? ওনারা কি কোরআনের তাফসীর করতেন না? কথা বলেন। অতএব এখন কাইফিয়াত পরিবর্তন হওয়ার কারণে, যেমন তাফসীরুল কোরআন মাহফিল বেদাত হইতে পারে না, আমরা যে কাইফিয়াতে পড়ছি, এই কাইফিয়াত যদি কোরআন সুন্নাহর বাইরে না যায়, তাহলে এই কাইফিয়াতের কারণে শুধুমাত্র মিলাদ শরীফের মাহফিল বেদাত হতে পারে না। কথা বুঝতে পারছেন? এখন আমাদের কাইফিয়াতটা কি? আমাদের কাইফিয়াতে কোন একটা কাজও শরীয়ত বিরোধী আছে? মানুষকে দাওয়াত করি যে ভাই আমার বাসায় মিলাদ শরীফ আসবে, আতর ছিটাই, আগরবাতি জ্বলে, একজন ইমাম সাহেব বা হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে, হামনাত পড়ে, তারপর সবাইকে নিয়ে দরুদ সালাম পড়ে, তারপরে কিয়াম করার সময়, সালাম করার সময় তাওয়াল্লুদ পড়ে। তাওয়াল্লুদ হচ্ছে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত। তারপর দাঁড়িয়ে সালাম পড়ে
মাঝে মধ্যে আল্লাহর হাবিবের শানে কিছু কবিতা পাঠ করে। এই পুরা কাইফিয়াতে একটা এমন কাজও কি আছে যেটা হারাম বা শরীয়ত বিরোধী? তাহলে এই কাইফিয়াতে মিলাদ কিয়াম করলে হারাম বলার তো কোনো সুযোগ নাই। তো আপনি তাফসীরুল কোরআন মাহফিলও করতে পারবেন না, ইসালে সব মাহফিলও করতে পারবেন না, পীরের দরবারে বার্ষিক মাহফিলও করতে পারবেন না। কাইফিয়তের কারণে ওগুলো বেদাত হইল না, শুধু মিলাদ শরীফের মাহফিল বেদাত হবে, এই ফতুয়া কোনো ভালো যোগ্য মুহাক্কিক আলেম দিতে পারে না। কথা বুঝতে পারছেন? নিঃসন্দেহে মনে রাখবেন, মিলাদ শরীফ পড়া সুন্নতে সাহাবা, আর মিলাদ শরীফের কিয়াম হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান। এখন কেউ কেউ বলে, যখন আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানান তো ইয়া নবী সালাম আলাইকা বলেন কেন, ইয়া আইয়ুহান নবী বলেন না কেন? আসলে তাদের তাহকিক নাই। আপনারা শরহে জামি যারা পড়ছেন তারা ওখানে পাবেন ইয়া রাজুল বলার দ্বারা ইয়া আইয়ুহার রাজুল এই অর্থটা প্রকাশ পায় ইয়া রাজুল বলার দ্বারা। যেমন আপনি এসে বললেন আমাকে ইয়া রাজুল, এটা সহি, এটা দিয়ে আপনি বুঝাইছেন ইয়া আইয়ুহার রাজুল। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় কথা হচ্ছে, আরবিতে দুইটা রীতি, একটা গদ্য নীতি একটা পদ্য নীতি, একটা নাজাম একটা নাসার। তো গদ্যের নীতি সবসময় পদ্যে চলে না, পদ্যের নীতি গদ্যে চলে না। মূলত এইভাবে পড়া যায় তো ইয়া নবী সালামুন আলাইক, কিন্তু কবিতা হিসেবে পড়তে যে ইয়াটা হযফ হয়ে যায়, আর দুই তানবিন এক তানবিন আমরা জজম করেও পড়ি, হ্যাঁ, ইয়া নবী সালাম আলাইক বা ইয়া নবী সালামু আলাইক। এতে নাহসতের দৃষ্টিকোণ থেকেও কোনো সমস্যা নাই। কিন্তু তারপর আপনার যদি মনে হয় এই বাক্যে সালাম দেওয়াটা বেয়াদবি, তাই বলে তার কিয়াম করাটা হারাম হয় না, বাক্যটা চেঞ্জ করেন। আপনি দাঁড়িয়ে ওইভাবে যেভাবে সালাম দিতে চান ওইভাবে দেন, হ্যাঁ, ইয়া নবী আল্লাহি সালামুন আলাইক, ইয়া রাসূলুল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক, সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইক। বাক্য চেঞ্জ করে নেন। তাই বলে তো পুরা কিয়ামের আমলটাকে বেদাত বলা, হারাম বলা? এই ব্যাপারে আমার লিখিত ফতোয়া আছে, দেখে নেবেন। আর মনে রাখবেন, আপনাদের এই দেশ আবাদ করছে জৌনপুরীরা। মাওলানা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর হাতে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। এই বাংলাদেশে ঘরে ঘরে মিলাদ কিয়ামের আমলটা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ চালু করে দিয়ে গেছেন। ওনার আগেও হতো, কিন্তু উনি ব্যাপকভাবে বাংলাদেশে আপনার চালু করে গিয়েছেন। যিনি আপনাদেরকে দিন শিখাইছেন তিনি আপনাদেরকে বেদাত শিখান নাই, তিনি আপনাদেরকে ইশক ও মহব্বত শিখাইছেন। মনে থাকবে? আমি আসুন দোয়া করি আপনাদের জন্য। আজকে থাক, অনেক প্রশ্ন হয়ে গেছে। আবার আল্লাহ যদি আর আরেকটা প্রশ্ন করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজের নাজের কিনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন কিনা। দেখুন, আমাদের দেশে আমরা বিভিন্ন বিষয়ে ঝগড়াঝাটি করি, কিন্তু আমরা যদি নিজেরা কাছাকাছি বসতাম তাহলে আমার মনে হয় ঝগড়াটা কমে যেত, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজের নাজের এই কথাটা আমরা বলি না, কারণ এটা আল্লাহর হাবিবের শানের খেলাফ। কথা বুঝতে পারছেন? আমরা বলি যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। তিনি জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক থেকে আরশে আজিম পর্যন্ত দেখার ক্ষমতা রাখেন। অতএব উম্মত যত দূরে দাঁড়ায় কিয়াম করুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা দেখানো হয় এবং সালামটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান মুআজিজাতান। কথা বুঝতে পারছেন? 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কিনা, এটা একটা প্রশ্ন। এখন এখানে আমি জবাব দিব, গায়েব অর্থ কি তা কি আমরা জানি? বলেন তো গায়েব অর্থ কি? জোরে জোরে। এই তো 98 জন ভুল ব্যাখ্যা দিলেন অদৃশ্য। অদৃশ্য যদি গায়েব হয় তো বাতাস কি? বাতাস কি? অদৃশ্য যদি গায়েব হয় তো বাতাস কি কি বলবেন?
বাতাস গায়ে লাগতেছে না? গায়েব হইলে কি লাগতো? অদৃশ্য তো। তাহলে অদৃশ্যকে গায়েব বলা হয় না। কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে সেটাকেই বলা হয় গায়েব। হতে পারে তা দূরে, হতে পারে তা কাছে। কথা বুঝতে পারছেন? এখন আপনার কাছে আমার প্রশ্ন, জান্নাত আছে না নাই? আমি আপনি দেখছি? তা আমার আপনার নিকট জান্নাত কি? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জান্নাত দেখছেন? তো তোমার আমার কাছে যা গায়েব ছিল রাসূলুল্লাহর কাছে তা গায়েব ছিল না। খুব সহজ বিষয়। কথা বলেন। আমরা যে কবরের পাশ দিয়ে হেঁটে যাই, তা আপনার ভাইয়ের কবরে আযাব হয় কিনা আপনি দেখেন? বুখারীর হাদিস, মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা মুনাওয়ারাতে হেঁটে যাচ্ছেন, দুইটি কবরের কাছে যেয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটো কবরে আযাব হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীর, আর বড় কোনো কবিরা গুনার কারণে আযাব দেওয়া হচ্ছে না। ফাম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজন চগলখুরি করতে, এই জন্য আযাব দেওয়া হচ্ছে। আরেকজন পেশাব থেকে ভালো করে পরহেজ করতে, এই জন্য আযাব দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, খেজুরের ঠাল আনো। আনা হলো, দুই টুকরা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরে গেঁথে দিলেন, আযাব বন্ধ হয়ে গেল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর, ওমর, ওসমান, আলী কোন সাহাবী কি দেখছিলেন? তাহলে কবরটা সাহাবায়ে কেরামের কাছে ছিল গায়েব, আমাদের কাছেও গায়েব, রাসূলুল্লাহর কাছে গায়েব ছিল না। কথা বলেন। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে তোমার আমার নিকট যেটা গায়েব, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সেটা গায়েব ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেটা গায়েব ছিল, আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না। এখন কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, তার বলার উদ্দেশ্য যদি হয় আমরা যে রকম জানি না ওই রকম তিনিও জানতেন না, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আর কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, তার বলার উদ্দেশ্য যদি হয় এটা আল্লাহ যেই রকম জানেন ওই রকম জানতেন, সে মুশরিক হয়ে যাবে। তার মানে উম্মতের ইলমের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের তুলনা করলে কুফর হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের সাথে আল্লাহর ইলমের তুলনা করলে শিরক হবে। সবচেয়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন হযরত মোল্লা আলী কারি মিশকাতে শরা মিরকাতে হাদিসে জিবরিলের ব্যাখ্যায়। তিনি বলেন গায়েব হচ্ছে দুই প্রকার, একটা গায়েবে জাতি, বিনা মাধ্যমে গায়েব জানা, এটা আল্লাহর জন্য খাস, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আরেকটা গায়েব হচ্ছে গায়েবে ইজাফি, কোন মাধ্যমে গায়েব জানা, ওই রকম গায়েব আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ওমা হুয়া আলাল গায়বে বিদনীন আই বিবাখিল। সাফ কথা বলেন। এই বিষয়গুলো নিয়ে মাহফিলে ওয়াজ করাই তো ঠিক না, এগুলো হচ্ছে ছাত্ররা মাদ্রাসায় শিখবে, কিন্তু ফরিকাইন দুইটা পক্ষই এই সূক্ষ্ম মাসালাগুলোকে মাঠে আলোচনা করার দ্বারা উম্মতের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। এই সূক্ষ্ম বিষয়ের আলোচনাগুলো হবে মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায়। ঠিক আছে, দোয়া করে দিই। আপনাদের কোনো বক্তব্য আছে? শাহজাহান মৃধা কোথায়? এই ভাই দোয়া চেয়েছে, আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।